সোনার থালা। সেই সেকালের কথা। সেরিব নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে সেরিবান এক ফেরিওয়ালা, সেরিবাও তাই। দুজনে পথে পথে পশরা মাথায় ফেরি করে বেড়াতো। দুজনের একই কাজ, কিন্তু স্বভাবে তারা কেউ কারুর মতো নয়। একজন দিন তো আর একজন রাত। তার মানে সেরিবান নামে লোকটা সত্যিকারের ভালো মানুষ। চুরি জোচুরি সে একদম পছন্দ করতো না। আর সেরিবা ছিল আস্ত একটা শয়তান। ঝোপ বুঝে কোপ মেরে লোক ঠকাতে তার জুড়ি ছিল না। একদিন তারা দুজনেই নদীর ওপারে গেল ফেরি করতে, একই শহরে। কিন্তু একই পথে ঘুরলে তো অসুবিধে, তাই তারা দুজনে দুটি পথে গেল। এ পথে সেরিবা হেঁকে যায়, চুড়ি নেবে গো, দুল নেবে গো, বাচ্চাদের খেলনা নেবে গো। সে পথে সেরিবানও শুরু করে হেঁকে যায়। এখন এই শহরের ভাঙ্গা বাড়িতে থাকতো এক বুড়ি, আর তার বংশের বাতি একটি নাতনি। সেরিবার হাঁক শুনে নাতনি বায়না জুড়ল, ও দিদু, আমাকে একটা গয়না কিনে দাও না। বুড়ি বলল, লক্ষ্মী দিদি, বায়না করে না, এখন তো আমার কাছে পয়সা নেই, পরে মেলায় তোমায় গয়না কিনে দেব, কেমন? কিন্তু বাচ্চা মেয়ে অত সহজে ভুলবে কেন? সে তখনই ছুটল ছোট্ট সিঁড়ির ঘরটায়। সেখানে যত সব হাবিজাবি জিনিসের গাদা থেকে কুড়িয়ে আনলো একটা থালা। সেটা খুব পুরনো, কত কাল পড়েছিল, শ্যাওলা ধরে গেছে। থালাটা হাতে নিয়ে সে ফেরিওয়ালাকে ডাকলো। সেরিবা তার ঝুড়ি নিয়ে ভেতরে আসতেই বুড়ি বলল, দেখো তো বাছা, এই পুরনো থালাটার বদলে একটা গয়না হয় কি না? থালাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সেরিবা। দেখে তো কেমন সন্দেহ হলো। নখ দিয়ে আঁচড় কাটলো থালায়। চকচক করে উঠলো জায়গাটা। আরে, এ যে দেখছি খাঁটি সোনা। চোখ দুটো ঠিকরে যায় আর কি। সে বুঝলো বুড়ি চোখে ভালো দেখে না, আর খুকিটা নেহাতি বাচ্চা, কি জানে। লোভ হলো সেরিবার, কিন্তু মুখে বলল, ওটার দাম তো কানা করিও হবে না। এর বদলে গয়না বেচলে আমার লোকসান হবে। শুনে নাতনির চোখে ছলছলিয়ে উঠল। সেরিবা ভাবল, এখনই এটা নেওয়া ঠিক হবে না। মেয়েটি আরও বায়না করুক, বুড়ির মন আরেকটু নরম হোক। এই ভেবে সে থালাটা ঝড়াত করে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, মিছিমিছি সময় নষ্ট, পয়সা নেই তো ডাকলে কেন বাপু? সেরিবা হাঁকতে হাঁকতে চলে গেল। নাতনি পা ছড়িয়ে কাঁদতে বসলো। খানিক বাদে আবার একটি ফেরিওয়ালা ডাক শুনে কান্না থামিয়ে কান খাড়া করে বুড়ির নাতনি। ও দিদু, ওই আর একটা ডাকো না। শুনলে তো ওই থালাটার দাম কানা করিও না, মিশে ঝামেলা করে কি লাভ বাছা? নাতনি কিন্তু বুড়ির কথা কানে নিল না। এক ছুটে ডেকে আনলো সে ফেরিওয়ালাকে। এবার এলো সেরিবান। থালাটা হাতে নিয়ে সেরিবান অবাক হলো। এটা তো সোনার, আর ভারীও কম না। এত দামি জিনিস দিয়ে এরা সামান্য একটা গয়না চায়, আশ্চর্য। সেরিবান বলল, মা, এটা খাঁটি সোনার, এর দাম 1000 টাকা। আমার কাছে তো অত টাকা নেই। বুড়ি যেন বিশ্বাসই হয় না কথাটা। সে কি, এই যে একটু আগে একজন বলে গেল এর দাম এক কানাকড়িও হয় না। তুমি কি বলছো গা? হ্যাঁ মা, মিছে বললে পাপ হবে। গয়নার আর দাম কত? সস্তা জিনিসটা দিয়ে আমি তো এই দামি থালাটা নিতে পারি না। আমার কাছে মাত্র 5 টাকা আছে, আর জিনিস যা আছে তার দাম বড়জোর আরও 5। এই নিয়ে যদি দয়া করে দেন তো দিন। বুড়ি আর নাতনির জন্যে বড় দুঃখ হলো সেরিবানের। আহা, খুব গরিব এরা। কিন্তু সেরিবাটি কি মানুষ? এদের ঠকিয়ে সে বড়লোক হতে চায়? ছি ছি। সেরিবান তার থলি থেকে সব টাকা বের করে বুড়ির হাতে গুনে দিল। তার জিনিস ভরা ঝুড়িটা নামিয়ে রাখলো।
কটা খুচরা পয়সা শুধু রেখে দিল নদী পার হবে বলে। বুড়ি বলল, বেঁচে থাকো বাবা, তুমি খুব ভালো লোক, তোমার ভালো হবে। সোনার থালা হাতে নিয়ে সেরিবান বিদায় নিল। তারপর পা চালালো নদীর ঘাটের দিকে। খানিক বাদে সেরিবা আবার ঘুরে এলো সেই পথে। বুড়ির বাড়িতে ঢুকে বলল, কই মা, ওই পুরনো থালাটাই দিন। বাচ্চাটা যখন এত বায়না করছে, কি আর করি, আমার লোকসান হবে। তবু বুড়ি বলল, সে তো আর একজন নিয়ে গেল এইমাত্র। বলেই বুড়ি দমাস করে দরজাটা বন্ধ করে দিল সেরিবার মুখের ওপর। সেরিবা হাই হাই করে বুক চাপড়াতে লাগলো। তার ইচ্ছা হলো নিজের আঙুল নিজে কামড়ায়, মাথার সব চুল পটাপট ছিঁড়ে ফেলে। হাই হাই, কেন মরতে যে তখনই থালাটা নিয়ে গেল না? শেষ পর্যন্ত ওই সেরিবানটা থালাটা পেল। সোনার থালা, নিরেট সোনা, লাখ টাকার মাল। সেরিবা তখনই ছুটল নদীর দিকে। সেরিবানটা কতদূর যেতে পারে তাকে ধরতে হবে। কিন্তু সেরিবা যখন নদীর ঘাটে পৌঁছলো, সেরিবান তখন মাঝ নদীতে নৌকায়। সেরিবান, নৌকা ফেরাও, গলা ফাটিয়ে চিৎকার করলো সেরিবা। কিন্তু সেরিবানের নৌকা আর ফিরল না, তত্তর করে ভেসে গেল পাড়ের দিকে। হিংসেই জ্বলে পুড়ে গেল সেরিবা। বুক চাপড়ে হাই হাই করে সেখানেই সে দম ফেটে মারা গেল। সেরিবান কে জানো? বুদ্ধদেব, মানে বোধিসত্ত্ব। কপিলাবস্তুতে সিদ্ধার্থ নামে রাজার ঘরে জন্মেছিলেন বটে, কিন্তু তার আগেও তিনি 500 বার পৃথিবীতে নানা নামে জন্মেছিলেন। কোনো একবার তিনি সেরিপ নগরে ফেরিওয়ালা হয়ে আসেন, তখন তারই নাম ছিল সেরিবান। বুদ্ধদেব ছিলেন জাতিস্বর। আগের সব জন্মের কথাই তার মনে ছিল। শিষ্যদের তিনি সেই সব জন্মের কাহিনী বলে শিক্ষা দিতেন। সেরিবানের গল্প শুনিয়ে বললেন, দেখলে তো, ধর্মের কল বাতাসে নড়ে।